বিসমিল্লাহির রহমানির রহিম। একটি কিতাব ফাতোয়ায়ে আলবানী, শাইখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলার ফাতোয়া। এই কিতাবটি খুব প্রচার ও প্রচার পেয়েছে। আজকে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো যে এই কিতাবটি আপনি পড়বেন কি পড়বেন না, এখান থেকে কি ফাতোয়া নিবেন কি নেবেন না। তার আগে কিছু উসুলি বিষয়ে কথা বলতে চাই। যে সমস্ত আলিমে দিনের ব্যাপারে কাজ করেন, তাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যেমন যে কোরআনের উপরে কাজ করেন, কোরআনের আয়াতকে বুঝার ব্যাপারে, কোরআনের ব্যাখ্যা করার ব্যাপারে, তাকে বলা হয় মুফাসসির। এবং একজন আলিমে দিন যে ইসলামিক হিস্ট্রি, ইসলামের ইতিহাসের উপর কাজ করে, তাকে বলা হয় মুআররিখ। একইভাবে একজন আলিমে দিন যে হাদিসের উপর কাজ করেন, হাদিসের সনদ এবং মাতানের উপরে, হাদিসের তাখরিজ করার ক্ষেত্রে, তাহকিক করার ক্ষেত্রে, তাকে বলা হয় মুহাদ্দিস। স্বাভাবিকভাবে যখন আপনার জন্য কোনো প্রশ্ন থাকবে কোরআনের ব্যাপারে আপনার কিছু জানার থাকবে, তখন আপনি যাবেন একজন মুফাসসিরের কাছে। যখন আপনার ইসলামিক ইতিহাসের ব্যাপারে কিছু জানার থাকবে, তখন আপনি একজন মুআররিখের কিতাব পড়বেন বা তার কাছ থেকে ইলম নেবেন। এবং যখন আপনার হাদিসের ব্যাপারে কিছু জানার থাকবে, তখন আপনি একজন মুহাদ্দিসের শরণাপন্ন হবেন, তার কাছ থেকে ইলম নেবেন। এখন বোঝার বিষয় হলো যে আপনার দৈনন্দিন জীবনের যে ফাতোয়াগুলো, সেগুলো আপনি কার কাছ থেকে নেবেন। এখন আমাদের দৈনন্দিন জীবনের ফাতোয়া নেওয়ার জন্য আমাদেরকে এমন আলিমের দ্বীনের শরণাপন্ন হওয়া উচিত, যে একজন মুজতাহিদ, যে একজন ফাকিহ, যে পার্টিকুলারলি কোনো একটা সাবজেক্টের উপরে শুধু ইলম অর্জন করেননি বা সে তার উপরে কাজ করেননি, যার পুরো সমস্ত রেওয়ায়েতের উপরে যার নজর রয়েছে, এরকম একজন মুজতাহিদ, একজন মুফাক্কির, একজন মুহাক্কিক আলেম, একজন ফাকিহ, তার কাছ থেকে দ্বীনের ব্যাপারে আপনার দৈনন্দিন জীবনের যে ফাতোয়া, সেগুলো নেওয়া উচিত। কিন্তু যদি আমরা শাইখ নাসিরুদ্দিন আলবানীর দিকে তাকাই, তাহলে তিনি একজন শুধু মুহাদ্দিস। এটাতে কোনো সন্দেহ নেই যে তিনি একজন অন্যতম বড় মুহাদ্দিস বর্তমান জামানার, এবং তার হাদিসের ক্ষেত্রে যে অনবদ্য কাজ রয়েছে, সেটা প্রশংসার যোগ্য। কিন্তু তিনি ফাঁকি নন, তিনি মুস্তাহিদ নন, তিনি মুহাক্কিক আলেম নন, যে তার কাছ থেকে আপনি দৈনন্দিন জীবনের ফাতোয়া নেবেন। তার হাদিসের ক্ষেত্রে যে কাজ রয়েছে, সেই কাজ থেকে অবশ্যই হাদিসের ব্যাপারে আপনি ইলম নিতে পারেন, তার কাছ থেকে উপকৃত হতে পারেন। কিন্তু দৈনন্দিন জীবনের ফাতোয়া তার কাছ থেকে নেওয়া, এটা কোনোভাবেই ঠিক নয়।